নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। 7টা গুনাহ আছে, এমন গুনাহ যে গুনাহগুলো নিজের জীবন ধ্বংস করে দেয়। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মা হুন, ও পয়গম্বর এই গুনাহগুলো কি কি আমাদেরকে বলেন। নবী বলে, শোনো, 7টা গুনাহ এমন জঘন্য গুনাহ যে গুনাহগুলো একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না। যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। শিরিক করবা না, 1 নাম্বার। 2 নাম্বার নবী বলেন ওয়াসসিহরু, জাদু করবা না। এই জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়। জাদুর ক্রিয়া কিন্তু সত্য, জাদুর ক্রিয়া কিন্তু বাস্তব। নবী বললেন জাদু করবা না। জাদুর মাধ্যমে কারো রিজিক নষ্ট করবা না, জাদুর মাধ্যমে কারো ব্যবসা নষ্ট করবা না, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইবা না, জাদুর মাধ্যমে কারো জীবনের উন্নতি নষ্ট করবা না, জাদুর মাধ্যমে শান্তিকে অশান্তিতে পরিণত করবা না। যারা জাদুঘরদের কাছে যায় তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ঠিক কিনা বল? ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যানুবাকা আনানাস সামা, তোমার গুনার পরিমাণ যদি এত পরিমাণ হয়, গুনাহ করতে 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 যদি তোমার গুনাহ আকাশের চূড়া পর্যন্ত চলে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যদি আকাশের চূড়া পর্যন্ত চলে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবাদি, আমি আল্লাহ তোমার আসমান সম পরিমাণ গুনাহ ক্ষমা করতেও কারো পরোয়া করব না। জি বলেন, তোমার গুনাহ যদি জমিন যত বড়, এত বড় গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর সামনে হাজিরা দাও, তোমার গুনাহ যদি জমিনের সম পরিমাণ হয়, জমিনের সম পরিমাণ হয়, তোমার আমলনামায় যদি শিরিক না থাকে, শিরিক না থাকে, শিরিক না থাকে, আমি আল্লাহ এই বিশাল জমিন পরিমাণ গুনার সামনে আমি আল্লাহ বিশাল জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। তোমার গুনাহ যদি আসমানের সম পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিনের সম পরিমাণ হয়, এত বিশাল গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজিরা দাও, আর যদি বান্দা শিরিক না থাকে, আমি আল্লাহ এত বিশাল গুনাহগুলো ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পৃথিবীতে এমন একটা গুনাহ আছে যে গুনাহ আমাদের কষ্টে অর্জিত নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, জিকির, আজকার সবকিছু আমল নষ্ট করে দেয়। এই গুনাহটার নাম হলো শিরিক। গুনাহটার নাম কি বলেন? শিরিক। সূরাতুজ জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার কাছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল ছিল তাদেরও কাছে আমি এই মর্মে ওহী নাজিল করেছি যে আপনারা যদি শিরিক করেন, লাইন আশরাকতা, নবীকে বলছে আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে যদি আল্লাহ বলে যে শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, নবীকে আল্লাহ বলে আমল আমি আল্লাহ আপনার আমল বরবাদ করে দিব, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? এটা বড় গুনাহ, যেটার দ্বারা দুনিয়ার সব আমল ধ্বংস হয়ে যায়। শিরিক এটা জঘন্য গুনাহ।
সহিহ বুখারী হাদিস নাম্বার 6861 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر من عند الله। একজন লোক আয়েশা নবীকে বলল, নবী, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ। এই হাদিসে নবী বলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন, অথচ তার সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা দুনিয়ার সবথেকে বড় গুনাহ। 2 নম্বর নবী বলেন, আন তাকতুলু ওয়ালাদাকা মাখাফাতাকা আন ইয়াতআমা মা'কা। 2 নম্বর বড় গুনাহ হলো এই ভয়ে সন্তান নষ্ট করা, হত্যা করা, যে আমার সাথে একই প্লেটে খাবার খাবে। এই ভয়ে যে ব্যক্তি সন্তান নষ্ট করে, এটা দুনিয়ার বড় গুনাহ, সবথেকে বড় গুনাহ। যে আমার বাচ্চা দুনিয়াতে আসলে কি খাবে, কি পড়বে, এই ভয়ে সন্তান নষ্ট করা, এটা করে না অনেকে? নবী বলেন এটা সবচেয়ে বড় গুনাহ। 3 নাম্বার, আনতুজানি হালিলাতা জারিকা, পাড়া প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা বড় গুনাহ। লোক আয়েশা নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে বড় গুনাহ কোনটি? নবী বললেন 3টা। 1 নাম্বার, আল্লাহ তোমাকে সৃষ্টি করলো অথচ তুমি আল্লাহর সাথে শরীক করলা। 2 নাম্বার, খিদার যন্ত্রণায় কি খাবে, কি পড়বে, এই ভেবে সন্তান নষ্ট করা। 3 নাম্বার, পাড়া প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আল্লাহ আমাদের এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন, বলুন আমিন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 2653 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর কাছে যত বড় বড় গুনাহ আছে, 1 নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। 2 নাম্বার, হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, এটা বড় গুনাহ। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বড় গুনাহ। 4 নাম্বার, ওয়াল ইয়ামিনুল গুমুস ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কসম খাওয়া বড় গুনাহ। আগের হাদিসে 3টা বললেন বড় গুনাহ, এই হাদিসে 4টা বললেন বড় গুনাহ, কিন্তু প্রথম গুনাহটাই হলো শিরকের গুনাহ। তো শিরকের যে গুনাহ, এটা ছোট না বড়? বলেন না, ছোট না বড়? বড় গুনাহ, যে গুনার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 10টা উপদেশ দিলেন, নসিহত করলেন। নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা নসিহত করলেন, গুরুত্বপূর্ণ 10টা নসিহত। মুসনাদ আহমদ কিতাবের নাম 22075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের নসিহত করলেন। কয়টা? 1 নাম্বার, নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররাতা। হে মুআজ, তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপর আল্লাহর সাথে শরীক করবা না। তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপরেও শিরিক করবা না। কারণ শিরিক হলো দুনিয়ার সব থেকে বড় গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
দুই নাম্বার নবী বলেন লা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাক আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তারপরেও মা বাবার অবাধ্য হবা না। নবীজি 10টা গুরুত্বপূর্ণ নসিহত করলেন। 2 নাম্বার মা বাবার অবাধ্য হবা না। 3 নাম্বার নবী বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতাম মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করবা না, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ার মতো মানুষ এই সমাজে আছে না নাই? জোরে বলেন। নামাজ ছাড়লে কি হবে? নবী বলেন ফাইন্না মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মা তার থেকে উঠে যায়। বলেন নাউযুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর যে জিম্মা থাকে তার উপরে হেফাজত করার, সে জিম্মা আল্লাহ উঠায় নেয়। 4 নাম্বার নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, মাদকস্ত হবা না, ইয়াবা ট্যাবলেট খাইবা না। যদিও নবী এই হাদিসে মদের কথা বলছেন, কিন্তু ভিন্ন হাদিসে নবী অন্য অন্য সমস্ত নেশার কথা বলছেন। নেশা একটা জীবন, একটা পরিবার, একটা সমাজকে নষ্ট করে দেয়। নবী বলে সাবধান, নেশাগ্রস্ত হইবা না। নেশার সমস্ত ফাহিশা কাজের মূল। 4 নাম্বার নবী বললেন নেশাগ্রস্ত হইবা না। 5 নাম্বার নবী বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা। নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। গুনাহের দ্বারা মানুষ আল্লাহর রাগে কুবে পরিণত হয়ে যায়। যত পারো নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। নবী কয়টা নসিহত করছিলেন বলেন? কয়টা করছিলেন? 10টা। 5 নাম্বার নবী বলছেন নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো। 6 নাম্বার নবী বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। নবী বলে শোনো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও যুদ্ধের সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যায়, শহীদ হয়ে যায়। 7 নাম্বার নবী বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার নবী বলেন ওয়া ইযা সাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যদি কোথাও কোনো মহামারী দেখা দেয়, কোনো গ্রামে কোনো এলাকায় মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মৃত্যুর ভয়ে পলায়ন করবা না, সেখানে অবস্থান করো। কয়েক বছর আগে করোনা হয়েছে না? ডাক্তাররা বলে যে যেখানে আছো এখানেই থাকেন, লকডাউন, যাইবেন না। এক গ্রাম থেকে আরেক গ্রামে গেলে ভাইরাস ছড়াইবে, বলছে কিনা? ১,৫০০ বছর আগে নবী বলছেন যে যেখানে আছো এখানেই থাকো। যদিও এর ব্যাখ্যা অনেক আছে, যে যেখানে আছো এখানেই থাকো, এক গ্রাম থেকে আরেক গ্রামে মৃত্যুর ভয়ে পালাবা না। 8 নাম্বার নবী বলেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা। নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করতে থাকো, খরচ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকার মালিক বানাইছে, সেইভাবে সন্তান বিবি বাচ্চার প্রতি খরচ করো। বখালতি করবা না, কৃপণতা করবা না। দুর্বল বানাইছে, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে সাহায্য চাও। যে যতটুকু সামর্থ্য আছে পরিবারের জন্য খরচ করো। 9 নাম্বার নবী বলেন ওয়ালা তারফু আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় দিও না। নামাজ না পড়লে সন্তানকে শাসন করো, পর্দা না করলে মেয়েকে শাসন করো, বিবিকে শাসন করো। সাবধান, বেশি আদর দেখায়া পরিবার থেকে লাঠি উঠায় দিও না। 10 নাম্বার নবী বলেন ওয়াকিফহুম ফিল্লাহ। তাদের দিনে আল্লাহর ভয় ঢুকায় দাও। পরিবারকে সব সময় আল্লাহর ভয় শিখাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির প্রিয় সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা নসিহত করলেন। কয়টা বলেন? এর মধ্যে এক নাম্বার কোনটা বলেন তো? শিরিক করবা না। তোমাকে যদি আগুনে ফেলে, তোমাকে যদি হত্যাও করে, তারপরেও শিরিক করবা না। কেন? শিরিক হলো দুনিয়ার সবথেকে বড় গুনাহ, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বিশেষভাবে শিরিক না করার জন্য বলছেন। যতগুলো 3টা হাদিস বললাম, সবগুলোর শুরুতে নবী বললেন শিরিক করবা না। আরেকটা হাদিস বলি, সহিহ বুখারীর 2766 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী বলেন 7টা গুনাহ আছে এমন, যে গুনাহগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। 7টা গুনাহ আছে এমন গুনাহ, যে গুনাহগুলো নিজের জীবন ধ্বংস করে দেয়। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মা হুন, ও পয়গম্বর এই গুনাহগুলো কি কি আমাদেরকে বলেন। নবী বলে, শোনো, 7টা গুনাহ এমন জঘন্য গুনাহ, যে গুনাহগুলো একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবা না। যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, ওই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। শিরিক করবা না, 1 নাম্বার। 2 নাম্বার নবী বলেন ওয়াসসিহরু, জাদু করবা না। এই জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়। জাদুর ক্রিয়া কিন্তু সত্য, জাদুর ক্রিয়া কিন্তু বাস্তব। নবী বললেন জাদু করবা না। জাদুর মাধ্যমে কারো রিজিক নষ্ট করবা না। জাদুর মাধ্যমে কারো ব্যবসা নষ্ট করবা না। জাদুর মাধ্যমে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটাইবা না। জাদুর মাধ্যমে কারো জীবনের উন্নতি নষ্ট করবা না। জাদুর মাধ্যমে শান্তিকে অশান্তিতে পরিণত করবা না। যারা জাদুঘরদের কাছে যায়, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, ঠিক কিনা বলুন? বর্তমান যুগে সব থেকে মানুষকে মানুষ ক্ষতি করে জাদুর মাধ্যমে। আপনি কেমনা জানেন? আমার কাছে আয় তো, এই জন্য আমি জানি। যদিও আমি এগুলো চিকিৎসক না, আমার কাছে আসে তো কি পরিমাণ জাদুতে মানুষ আক্রান্ত। আল্লাহর রাস্তে এই ক্ষতিটা মানুষের করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। জাদুর মাধ্যমে কারো ক্ষতি করবো না। যে জাদুঘরদের কাছে যায়, মানুষকে জাদু করে, এইদিকে যে জাদু করে, সে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 3 নাম্বার নবী বলেন ওয়াকাতলুন নাফস, মানুষকে হত্যা করবা না। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সাবধান, সুদ গ্রহণ করবা না। 4 নাম্বার সুদ গ্রহণ করবা না। সুদ এমন একটা মহাপাপ, পয়গম্বর বলে সুদের কারণে ওই ব্যক্তির উপর আল্লাহর গজব চলে আসে, লানত চলে আসে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, যারা সুদের সাথে লেনদেন করো, যদি ঈমানদার হয়ে থাকো, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। যদি সুদ না ছাড়ো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নবী বললেন 4 নাম্বার সুদ খাইবা না। সুদ খাইলে দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যায়। 5 নাম্বার নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করবা না। এতিমের মাল ভক্ষণ করবা না। জুলুম করে এতিমের মাল খাইবা না। সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম যুলমা, যারা জুলুম করে এতিমের মাল আত্মসাৎ করে, জবরদস্তি করে মানুষের আত্মসাৎ, এতিমের মাল আত্মসাৎ করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের পেটে এতিমের মাল ঢুকাই নাই, বরং জাহান্নামের আগুন ঢুকাইছে। 5 নাম্বার এতিমের মাল খাইবা না। 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি মিনাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার নবী বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীকে কখনো মিথ্যা তহমত দিবা না। একটা ভালো মেয়েকে মিথ্যার তহমত দিবা না। এটা আমাদের দেশে খুব বেশি হয়। অমুকের মেয়ে একটু ভালো, হুট করে একটা লোকের সাথে লাগা দিচ্ছে, ও হনো অমুকের মেয়েরে দেখছে অমুকের সাথে ঘাড়ে কথা কইতেছে, আছে না নাই?
নবী বলেন সতীসাধী নারীকে মিথ্যা তহমত দিবা না। এই 7টা বড় গুনাহ নবী বলছেন নিজেকে বাঁচায় রাখো। এই গুনাহর দ্বারা মানুষের দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, মানুষের আমল নষ্ট হয়ে যায় শিরিকের কারণে। শিরিক এমন একটা মহা গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। এছাড়া আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গুনাহগুলো মাফ করে দিবে। শিরিক যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে আল্লাহ তাদেরকে মাফ করবে না। এছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ শিরিকের গুনাহ মাফ করে না। সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে, যারা শিরিক করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম বানায় দিব। বলেন না নাউযুবিল্লাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি আল্লাহর জান্নাতকে হারাম বানায় দেব। শিরিক এমন এক মহাপাপ যেটার ক্ষমা নাই, যেটার মাফ নাই। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ মাফ করার ইচ্ছা করলে আমি মাফ করে দেব। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ অন্য শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ চাইলে অন্য গুনাহগুলো মাফ করবেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3540 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবী কি বলে দেখেন, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন আদম সন্তান যদি এই ভেবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি আল্লাহ তারে ক্ষমা করব, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ বলেন আমি তার ক্ষমা করতে দেরি করব না, ক্ষমা করতে কারো পরোয়া করব না। আচ্ছা, এখানে আমরা যারা আছি আমাদের ইচ্ছা আসেনি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো? বলেন না কেন? আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করার ক্ষমতা রাখে কিনা? আমরা আশা রাখি কিনা যে আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ বলেন, যারা এই ভাবে যে আমি আল্লাহ তাকে গুনাহ মাফ করব, এই ইচ্ছা রাখে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে কারো পরোয়া করব না। তারপরে আল্লাহ বলে দেখেন কি বলে, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যানুবাকা আনানাস সামা, তোমার গুনার পরিমাণ যদি এত পরিমাণ হয়, গুনাহ করতে 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 যদি তোমার গুনাহ আকাশের চূড়া পর্যন্ত চলে যায়, আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যদি আকাশের চূড়া পর্যন্ত চলে যায়, সুম্মা ইস্তাগফারতানি, তুমি যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবাদি, আমি আল্লাহ তোমার আসমান সম পরিমাণ গুনাহ ক্ষমা করতেও কারো পরোয়া করব না। বিশাল আকাশের পরিমাণ গুনাহ যদি নিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করতে কারো দিকে একবার তাকাবো না। নবীজি বলেন, তোমার গুনাহ যদি জমিন যত বড়, এত বড় গুনাহ নিয়া যদি তুমি আমি আল্লাহর সামনে হাজিরা দাও, তোমার গুনাহ যদি জমিনের সম পরিমাণ হয়, জমিনের সম পরিমাণ হয়, তোমার আমল নামায় যদি শিরিক না থাকে, শিরিক না থাকে, শিরিক না থাকে, আমি আল্লাহ এই বিশাল জমিন পরিমাণ গুনার সামনে আমি আল্লাহ বিশাল জমিন পরিমাণ ক্ষমা নিয়া তোমার সামনে হাজির হয়ে যাব। তোমার গুনাহ যদি আসমানের সম পরিমাণ হয়,
তোমার গুনাহ যদি জমিনের সম পরিমাণ হয়, এত বিশাল গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজিরা দাও, আর যদি বান্দা শিরিক না থাকে, আমি আল্লাহ এত বিশাল গুনাহগুলো ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ আমাদেরকে সমস্ত শিরিক থেকে হেফাজত করুন, বলেন আমিন। নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাকে ছোট বড় প্রকাশ্য গোপন সমস্ত শিরিক থেকে হেফাজত করুন। শিরিক এত জঘন্য গুনাহ, শিরিকের মাধ্যমে মানুষের জীবনে অর্জিত সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। শিরিক কোনটা এখন তো বোঝা দরকার, কি কোন? এতক্ষণ তো শিরিক শিরিক শুনতেছে। শিরিক বলা হয় যেটা আল্লাহর জাত ও সিফাতের সাথে কোনোভাবে কাউকে যদি শরীক সাব্যস্ত করে, এটাই শিরিক হয়ে যায়। সেটা জাতের দিক দিয়ে হোক, সিফাতের দিক দিয়ে হোক। শিরিকের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেক লেখছে। শুধু এতটুকু জানেন, আল্লাহর কোন গুণ, আল্লাহর কোন সিফত, আল্লাহর কোন জাত যদি কোনো ব্যক্তি, কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মাওলানা, কোন আলেমকে লাগায় দেয়, শিরিক হয়ে যায়। কোন চাঁদ সূর্য চন্দ্রকে লাগায় দেয়, শিরিক হয়ে যায়। আল্লাহর গুণ আল্লাহ কি রাখতে হবে, আল্লাহর গুণ পৃথিবীর কাউকে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? মিথ্যা কসম খাওয়া শিরিক, আল্লাহর নামে নাম ব্যতীত পশু জবাই করা শিরিক, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্যত করা শিরিক, আল্লাহ যে গুণ আছে, আল্লাহ যেটা পারে এটা অন্যরাও পারে, এটা ভাবা শিরিক। কি বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহ সবকিছু দেখে কিনা? আল্লাহ সবকিছু শুনে কিনা? আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখে কিনা? এই গুণগুলা যদি অন্যও পারে, এটা ভাবেন, এটাই শিরিক। সবকিছু যিনি দেখেন তিনি আল্লাহ, সবকিছু যিনি শুনেন তিনি আল্লাহ, সবকিছু যিনি করেন তিনি আল্লাহ। আল্লাহর সাথে শরীক নাই, লা শারীকা লাহ। জোরে বলেন, ঠিক না বেঠিক? এমন কিছু গুণ আছে যেটা আল্লাহ নিজের জন্য রাখছে, পৃথিবীর কারো জন্য দেয় নাই, কোনো ফেরেশতাকেও দেয় নাই, নবীকেও দেয় নাই, কাউকে দেয় নাই, শুধু আল্লাহ নিজের জন্য রাখছে। নবী, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী। হ্যাঁ, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর থেকে শ্রেষ্ঠ কোন নবী আল্লাহ বানানেই নাই। কিন্তু কিছু জিনিস আছে আল্লাহ নবীকেও জানান নাই, আবার অনেক জিনিস আছে আল্লাহ নবীকে জানাইছে। সূরাতুল লোকমান আয়াত নাম্বার 34, সূরা লোকমানের শেষের আয়াতগুলো আল্লাহ বলেন, এমন কিছু গুণ আছে যেটা একমাত্র আল্লাহর, পৃথিবীর আল্লাহ কাউকে দেয়নি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, এমন কিছু গুণ আছে যেটা আমি আল্লাহর কাছে শুধু জানা, পৃথিবীর কাউকে জানাই নাই। এক নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে জ্ঞান আছে কিয়ামত কোন দিন হবে। কিয়ামত কোন দিন হবে পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। দুই নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন জায়গায় কখন কতটুকু বৃষ্টি লাগবে, বৃষ্টি হবে। বৃষ্টি যদিও একজন ফেরেশতা আছে, ফেরেশতাও জানে না বৃষ্টি হবে কোন জায়গায় কতটুকু, জানে একজন, তিনি কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কে কোন সন্তান, কার কি সন্তান হবে, দুনিয়ার কেউ জানে না, জানে একজন, আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ওই হুজুর আল্ট্রাসাউন্ড করলে তো বোঝা যায়, এটা তো বোঝা যায় হওয়ার পরে, এর আগে তো বলতে পারে না। কি বলেন, 4 মাসের আগে কেউ বলতে পারে না? বলতে পারে না। বাচ্চা হয়ে গেছে এখন বলতে পারে, কিন্তু এর আগে তো কেউ জানে না, এটা জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি উপার্জন করবে পৃথিবীর কেউ জানে না, এটা জানে একমাত্র আল্লাহ। মনে করেন ইয়াসিন ভাই, আমাদের হাজী সাহেব, সভাপতি সাহেব প্রতিদিন 1000 টাকা ইনকাম করে মনে করেন, কিন্তু আগামীকাল কতটুকু তার উপার্জন হবে এটা আজকে বলতে পারবে না, সে বলার ক্ষমতাও রাখে না। ঠিক কিনা বলো? আল্লাহ বলে, বান্দা আগামীকাল কি উপার্জন করবে জানে না, এটা জানে একমাত্র আল্লাহ।
5 নাম্বার ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় বান্দার মরণ হবে, কোথায় কোন জমিনে মরণ হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন। চিৎকারে দিয়ে বলেন কে? এই 5টা জিনিস আল্লাহ জানেন, এটা আল্লাহ কাউকে জানান না, এটা আল্লাহর গুণ। কয়টা আমনে বললে গলার জোরে না দলিল আছে? মুসলিম শরীফের প্রথম হাদিস, একেবারে শুরু, বুখারীতে আছে। এটাকে হাদিসে জিবরাইল বলে চিনে। নবীজির সাহাবিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই যে কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই, এটা আছে এখানে। বলেন আমরা কয়েকজন নবীজির সামনে বসা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه ذات يوم شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক আসলো আমাদের মাঝে। ওই লোকটার মাথার চুলগুলো একেবারে কুচি কুচি কালো, তার শরীরে দবদবে সাদা পোশাক পরা, তার মাথার চুলগুলো কি রঙের বলেন? কালো, গায়ের মধ্যে দবদবে সাদা পোশাক পরা। তিনি আমাদের মাঝে উপস্থিত হলেন। তার চেহারার মাঝে সফরের কোন ছাপ দেখতে পাই নাই, আমরা তাকে কেউ চিনিও না। তিনি যদি আমাদের আশপাশের কেউ হতেন আমরা তাকে চিনতাম, তিনি যদি দূর থেকে আসতেন তার চেহারার মধ্যে সফরের ক্লান্তি থাকতো, কিন্তু এটাও বুঝতেছি না, হঠাৎ করে আমাদের মাঝে আসলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা নবীজির সামনে আসলো, নবীজির হাঁটু মুবারকের সাথে মিলায়া বসলো, নবীজির হাত মুবারক তার হাতের উপর, তার উরুর উপর রাখলো, অথবা ওনার হাত নবীজির উরুর উপর রাখলো, একেবারে নবীর হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছে। মুহাদ্দিসিনে কেরাম বলে দুটাই হতে পারে, নবীজির হাতটা ওনার উরুর উপরে রাখছে, অথবা ওনার হাতটা নবীর উরুর উপর রাখছে। আয়েশা হঠাৎ করে বলতেছি, ইয়া মুহাম্মদ। সাহাবা একরাম বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে একটা লোক আসলো, চিনি না জানি না। নবীজি আয়েশা বলতেছি, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে একটু খবর দেন, আমাকে একটু বলেন ইসলাম কাকে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লোকটার জবাবে তিনি বলেন, ইসলাম হলো 1 নাম্বার আল্লাহকে সাক্ষ্য দেওয়া তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। 2 নাম্বার আমি নবীকে সাক্ষ্য দেওয়া। 1 নাম্বার ইসলাম হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। নবীকে বিশ্বাস করার নাম হলো ইসলাম। ওয়া তুকিমাস সালাহ, নামাজ পড়ার নাম ইসলাম। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দেওয়ার নাম ইসলাম। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখার নাম ইসলাম। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানের উপর হজ ফরজ করার নাম হলো ইসলাম। কয়টা জিনিস বলবো? 5টা। 1 নাম্বার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী বললেন এই 5টা জিনিসের নাম ইসলাম। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 5টা জিনিসের নাম ইসলাম। আগন্তুক ব্যক্তি বললেন, সাদাকতা, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন। সাহাবা একরাম বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সাহাবা একরাম বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনি প্রশ্ন করলেন, আবার তিনি সত্যায়ন করতেন। আগন্তুক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন 2 নাম্বার, ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে মুহাম্মদ, আপনি আমাকে একটু বলুন।
ঈমান হলো 6টা জিনিসের নাম। ঈমান কয়টা জিনিসের নাম বলেন? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আন তুমিনা বিল কদরি খাইরিহি। নবী বলেন 6টা জিনিসের নাম ঈমান। আল্লাহর উপর বিশ্বাস করার নাম ঈমান, ফেরেশতাদের উপর বিশ্বাস করার নাম ঈমান, সমস্ত রাসূলদের উপর বিশ্বাস করার নাম ঈমান, সমস্ত কিতাবদের উপর বিশ্বাস করার নাম ঈমান, আখিরাতের উপর বিশ্বাস করার নাম ঈমান, ভালো মন্দ যা কিছু হয় তাকদীরে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক কিনা বলেন? ছোটবেলায় আপনারা বক্তব্য পড়ছেন ঈমানের মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই হাদিস ঠিক না? নবীজি বললেন 6টা জিনিসের নাম ঈমান। এই কথা বলার পর আগন্তুক ব্যক্তি বললেন, নবী আপনি সত্য বলছেন। 3 নাম্বার প্রশ্ন করলেন, ফাখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে নবী আমাকে একটু বলেন। নবী বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন একটা ইবাদতের স্তরের নাম, বান্দা ইবাদত করতে করতে জিকির করতে করতে এমন একটা হালত বান্দার তৈরি হয়ে যায়, বান্দা যখন জিকির করে সামনে মনে হয় আল্লাহ বসা। সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহরে দেখে দেখে ইবাদত করতেছো। যদি দেখার মতো যোগ্যতা না হয়, কমস কম এমন ভাবো যে আমি যদি আল্লাহরে না দেখি আল্লাহ আমারে দেখতেছে। জোরে বলেন ঠিক না বেটি? লোকটা নবীর প্রশ্ন করলো কয়টা? 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার ইসলাম কাকে বলে, 2 নাম্বার ঈমান কাকে বলে, 3 নাম্বার ইহসান কাকে বলে। 4 নাম্বার প্রশ্ন লোকটা নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত কোন দিন হবে আমাকে একটু বলেন। নবী বললেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি। যে আমার প্রশ্ন করছে সে যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, আমিও জানি না কিয়ামত কোন দিন হবে। তাই নাকি? যে আমার প্রশ্ন করতে তিনিও যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, আমিও জানি না। কয় ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত বলে দিবেন পয়গম্বর, আমাকে কিছু কিয়ামতের আলামত বলে দেন। নবী বলেন, তাহলে কিয়ামতের আলামত শুনো। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু বাদী হবে যারা সন্তান, এমন কিছু বাদী হবে যারা নিজের পেটের থেকে মরি প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, কিয়ামতের আগে এমন কিছু সন্তান দুনিয়াতে আসবে মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান যেদিন থেকে মায়ের সাথে বাদীর মতো ব্যবহার করবে সেদিন বুঝবা কিয়ামত কাছে। কথা বাস্তব না বাস্তব? নবী 2 নাম্বার বলে কিয়ামতের আরেকটা আলামত হলো, যাদের পায়ে জুতা ছিল না, যাদের গায়ে জামা ছিল না, যারা রাখালি করত, তারা এত টাকার মালিক হবে, বড় বড় বিল্ডিং বানায়া বিল্ডিং এর প্রতিযোগিতা করবে আর মনে মনে ভাববে আমার মতো বড় লোক আর কারা আছে। যাদের পায়ে জুতা নাই, যাদের গায়ে জামা নাই, এরা যখন কুটিপুটি হয়ে বিল্ডিং বানাবে বুঝবা কিয়ামত খুব কাছে চলে আসছে। বাস্তবতা আছে না? নবীনগর যারা বাড়ি করছে আপনি হাতে দেখেন, খুব কম মানুষ পাবেন বাপ দাদার জমিদারি আছে। এক সময় কুলিগিরি করছে। এই যে আজ গতকালকে নিউজে দেখলাম, এ হুজুরে নিয়ে আয়েন মুয়াজ্জম ভাই, এই মুয়াজ্জম ভাই হুজুরে নিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিয়ামতের আগে যাদের পায়ে জুতা ছিল না এরা যখন বড় বড় বিল্ডিং বানাবে বুঝবা কিয়ামত কাছে আসছে। গতকালকে একটা নিউজ দেখলাম, ঢাকার একজন প্রভাবশালী এমপি নাম হাজী সেলিম, এই হাজী সেলিম রে কুড়ে উড়াইছে, সিনার যায় না, দেখলে মনে হইতেছে বর্তমানে কাকরাইল মসজিদের খতিব সাহেব। একবারে দাড়ি চুল এমন সাদা হইছে, সুবহানাল্লাহ, চেহারার মাঝে নূর চমকাইতেছে। কারণ আছে তো, জেলখানার ভিতরে তার গুনাহ করার সুযোগ নেই। আগে যাই করছে না করছে, জেলখানার ভিতরে গেছে বলে চেহারা এত সুন্দর হয়েছে, আমার প্রথম চিনতে কষ্ট হয়েছে। এই হাজী সেলিম ঢাকার পুরান ঢাকায় বৈশা আগে পান বেচত।
কুলিগিরি করতে, এক পর্যায়ে প্রভাবশালী এমপি হয়েছে। এটা কিসের আলামত? আরে বলেন না, কিয়ামতের আলামত। এমন অসংখ্য এমপি আছে নিজের নামটা লিখতে পারে না, ক্ষমতার চেয়ার দখল করে বসে আছে। ঠিক না বেঠিক বলে? এরা আপনারা ভালো মনে কিছু করেন না। অযোগ্যরা যখন ক্ষমতার চেয়ারে বসবে, অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতার চেয়ার দখল করবে, বুঝতে হবে দুনিয়ার ধ্বংস হওয়ার বেশি দিন বাকি নাই। বলেন ঠিক না? তো নবীকে ওই লোকটা প্রশ্ন করলো কয়টা? চারটা। শেষের প্রশ্ন, কিয়ামত কোন দিন হবে? নবী বললেন, যে প্রশ্ন করছিস তিনি যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, আমিও জানি না কিয়ামত কোন দিন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উপস্থিত বসা ছিলেন, তিনি তো বসা, এমত অবস্থায় তিনি বললেন, লোকটা যখন চলে গেল আমরা তাকায় রইলাম, দেখি নবীজি কিছু বলে কিনা। তখন নবীজি আমাকে বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, তুমি কি চিনছো লোকটাকে? বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন লোকটাকে, আমি চিনি নাই। এই কথা বলার পর নবী বলেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এতক্ষণ বসে বসে যে লোকটা আমার সাথে কথা বলছে, আমাকে চারটা প্রশ্ন করছে, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিয়ামত কাকে বলে আমার প্রশ্ন করছে। এটা দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহর তৈরি ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এতক্ষণ যে আমার সাথে মানুষের আকৃতিতে কথা বলছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন জিবরাইল। তিনি আসছিল তোমাদেরকে ঈমান শিখাইছে, তিনি তোমাদেরকে আমল শিখাইছে, তিনি তোমাদেরকে কিয়ামতের জ্ঞান শিখাইছে, দ্বীনের জ্ঞান তোমাদেরকে শিখায় গেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন হলো কিয়ামত কোন দিন হবে? মনে আসেনি? আল্লাহর জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র কিয়ামত কোন দিন হবে এই জ্ঞানটা আছে কার? আল্লাহ। তিনি এটা বুঝাইতে যায় এত বড় হাদিসটা আমি আপনাদের সামনে বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা বসা, হঠাৎ করে একজন লোক আসলো, নবীজির সাথে যে কথা বললেন, এটা চারটা প্রশ্নের শেষের প্রশ্নটা ছিল কিয়ামত কোন দিন হবে। নবীজি স্পষ্ট বলে দিলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহ আমাকে জানান নাই, এজন্য আমি জানি না। ঠিক কিনা বলি? যে কথা বলতেছিলাম শুরুর দিকে যাই, মানুষের আমল বরবাদ হয়ে যায় একটা গুনার কারণে। এটার নাম বলেন, এটার নাম, আমরা জীবনে শিরিক করব, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। শিরিক এমন এক জঘন্য গুনাহ যেটার দ্বারা জীবন নষ্ট হয়ে যায়। সূরাতুল কাহাফের শেষের দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হবে সে ব্যক্তি জান্নাতি। একমাত্র ঈমানকে, আমলকে নষ্ট করে দেয় শিরিক। ঈমান নষ্ট হয়ে যায় শিরিকের কারণে, আমল নষ্ট হয়ে যায় কুফুরের কারণে, বিদআতের কারণে। আল্লাহ আমাদেরকে ঈমান আমল, খাঁটি ঈমান আমল, যে ঈমান আমল দিয়া জান্নাতে যাওয়া যায়, সেই ঈমান আমল আমাদেরকে নসিব করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু নসিব করুন, বলেন আমিন। ভালো মৃত্যু নসিব হয় এমন একটা কারণ হলো জীবনের শেষ বাক্যে কালিমা পড়তে পড়তে মরে যাওয়া। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3116 নম্বর হাদিসে বলা, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবী বলেন, যে ব্যক্তির জীবনের শেষ বাক্য হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হবে, শিরকের সাথে সম্পর্ক থাকবে না, বিদআতের সাথে সম্পর্ক থাকবে না, কুফরের সাথে সম্পর্ক থাকবে না। নবী বলেন, হাসতে হাসতে লোকটা জান্নাতে চলে যাবে। 2 নাম্বার, ভালো মৃত্যুর আরেকটা লক্ষণ হলো মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া, বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার
2803 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। কোন বান্দার মৃত্যুর সময় যদি কপাল ঘেমে যায়, কোন বান্দার মৃত্যুর সময় যদি কপাল ঘামতে দেখেন, নবী বলেন এই মৃত্যুটা হলো মুমিনের মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কপাল ঘামতে দেখেন, কপাল ঘামা, নবী বলেন এটা ভালো মৃত্যু। আল্লাহ আমাদেরকে যেন এমন মৃত্যু নসিব করে, বলেন আমিন। 3 নাম্বার ভালো মৃত্যুর আরেকটা লক্ষণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, সে ব্যক্তি ভালো মৃত্যু হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। তার কবরে আযাব আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। তিরমিজির বর্ণনায় হাদিস নাম্বার 1074 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন মায়ের উম্মত জুমার দিন অথবা জুমার রাত, জুমার দিন অথবা জুমার রাতে যদি মারা যায়, বলেন জুমার দিন অথবা জুমার রাত, বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত হয় জুমার দিন, জুমার রাত, জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো উম্মত মারা যায়, আমি নবী আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ আমাদেরকে যেন জুমার দিন অথবা জুমার রাতে সেজদা অবস্থায়, এখানে আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদের সকলকে সেজদা অবস্থায় জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যু নসিব করে, বলেন আমিন। 4 নাম্বার, যদি কেউ আল্লাহর রাস্তায় বের হয়ে মারা যায়, নবী বলেন সে ব্যক্তি ভালো মৃত্যু হলো। আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেলে শহীদ মৃত্যু হলো, বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, বা তাউদ্দুনাশ শাহীদা ফীকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কাদেরকে শহীদ বলে জানো, কাদেরকে শহীদ বলে মনে করো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে জীবন বিলায় দেয়, আমরা তাদেরকে শহীদ বলে জানি, শহীদ বলে মানি। নবী বলেন, তাদেরকে যদি শহীদ বলে জানো, ইন্নাশ শুহাদা উম্মতি ইযাল লাকালিল, আমার উম্মতের তো শহীদের সংখ্যা কম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী তাহলে কাদেরকে শহীদ মনে করব? নবী বলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যায় জীবন দেয়, সে ব্যক্তি শহীদ। মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যুদ্ধের ময়দানে এখনো পৌঁছায় নাই, এমনিতেই মারা যায়, আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, মাম্মাতা ফি তাউন। যে ব্যক্তি প্লেগ রোগে মারা যাবে, ভাইরাসে মারা যাবে, ব্যাকটেরিয়ায় মারা যাবে, করোনা ভাইরাসে যত মুসলমান মারা গেছে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা উম্মতকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, নবী বলেন, মাম্মাতা ফিল বাতুনি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যাবে, ডায়রিয়ায় মারা যাবে, পেটের অসুস্থতায় মারা যাবে, পেটের যন্ত্রণায় মারা যাবে, যন্ত্রণা সহ্য করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাকেও শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো মৃত্যু নসিব করে, বলেন আমিন। শহীদি মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। হুজুর চলে আসছে, আমি তো আপনাদেরই মানুষ, এতক্ষণ কথা বলার কথা ছিল না আমার, তো হুজুর একটু উজু করে আসছেন, এই জন্য দেরি হয়ে গেছে। আজকে হুজুর আলোচনা করবেন। একটা সুখবর হলো, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমাদের কাছাকাছি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর তো এশারের আগে আমাদের কাছে চলে আসছেন। হুজুর বহুত বড় আলেম, নরসিংদীর 2টা মাদ্রাসা শাইখুল হাদিস। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। নারে তাকবীর। এই আওয়াজ